আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার বাইকের রিভিউটা দেওয়ার জন্য। আমি এই বাইকটা 50,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, কিন্তু এর ভিতরে আমি কি কি ভালো দিক আছে এমন কি কি মন্দ দিক আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। হুন্ডা এক্স ব্লেড বাইকটি চালিয়ে খুবই আরাম এবং কমফোর্ট, এবং এর কিছু কিছু দিক আছে যেটা খুবই মানে উইক, সে পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে ইন্ট্রো এটা দিয়ে নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কফি বাইকার। সবাই এই চ্যানেলটির সাথে থাকবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মাঝে আমি শুরু করব প্রথমে আমার ভাষায় তিতো মিঠা দিক। প্রথমে আপনাদেরকে আমি বলবো তিতা দিক, এমন পরে বলবো আর মিঠা দিক। প্রথমেই এই বাইকটির সর্বনিম্ন যে খারাপ দিকটা সেটা হলো এই বাইকটার টায়ার। এই বাইকটার ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 80 সেকশনের টায়ার। এটার এই সেগমেন্টে বর্তমানে এই যুগে এখানে 100 সেকশনের টায়ার ব্যবহার করলে বেটার হচ্ছে, যেটা রাইডকে আরো স্মুথ এমনকি ভালো করতো, বেটার করতো। যদিও মোটা টায়ার লাগালে এটার মাইলেজটা একটু কমতো, কিন্তু এটার বেস্ট পারফরমেন্স পাওয়া যেত। এর 2 নম্বর তিতা দিক হচ্ছে এর ব্রেকিং। এই বাইকটি চালিয়ে খুবই আরাম, কিন্তু আমার এই বাইকটি সিঙ্গেল ডিস্ক, যদিও এখনো ডুয়েল ডিস্ক পাওয়া যায়, তারপরেও এই সিঙ্গেল ডিস্ক হওয়ার পরেও এই বাইক থেকে যতটুক ব্রেকিং সাপোর্ট ঠিক ততটুক পাওয়া যায় না, একটু কম, তুলনামূলক ভাবে কম। আমি হুন্ডা এক্স ব্লেডের সিঙ্গেল চ্যানেল এবিএস এই গাড়িটাও চালিয়ে দেখেছি। ওই গাড়িটাতেও ব্রেকিং এ দুর্বল আছে, ব্রেকিং একটু কম পাওয়া যায়। যেমন আমি যদি সাথে তুলনা করি এফজেড এর ভার্সন 2, ইয়ামাহা এফজেড এর ভার্সন 2, তার সাথে যদি কম্পেয়ার করি তার তুলনায় অনেক কম। যে বর্তমানে যে এফআই এবিএস টা আছে, ডুয়াল চ্যানেল এবিএস বা সরি সিঙ্গেল চ্যানেল এবিএস টা আছে সেটার সাথে, তো সেক্ষেত্রে বাইকটা ব্রেকিংটা খুবই কম। তারপরে আসি তৃতীয় নাম্বার হলো তিতা দিক হলো এই বাইকটার থ্রটল রেসপন্স। এই বাইকটি রানিং অবস্থায় থ্রটলটা ছেড়ে দেয়, পাওয়ারটা ছেড়ে দেয়, ল্যাগ করে। তার মানে আবার এই না যে বাইকটি থেমে যায় বা একেবারে পিছনে ফেলে দেয়, এরকম না, কিন্তু হালকা একটু করে ল্যাগ করে। আর যখন আমি ওভারটেকিং করতে যাব বা যখন টপ আরপিএম তুলতে যাব তখন একটু ল্যাগ করে। স্মুথলি 90 কিলোমিটার বাইকের গতি যখন 90 বা এর প্লাস থাকবে, তারপরে একটু এটা কি ল্যাগ করে। বাইকটির চতুর্থ তিতা দিক হচ্ছে বাইকটি পিছনের চাকা স্কিড করে। ব্রেক যখন করা হয় পিছনের চাকাটা একটু স্কিপ করে। তো এই হলো আমার এই 50,000 কিলোমিটার রাইডে তিতা দিক। তো নিরাশ হওয়ার কোনো কিছুই নাই। এর এখন শুরু হচ্ছে মিঠা দিক। বাইকটাতে প্রচুর মিঠা দিক আছে, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। বাইকটার 1 নম্বর মিঠা দিক হলো এই বাইকটার লুকস। এই বাইকটার লুকসটা আমার খুবই দৃষ্টি কাড়ে, এমনকি আমার খুব মনোরঞ্জন করে। লাইক আয়রন ম্যানের মতো বাইকটা দেখতে, আয়রন ম্যানের মতো, মানে অসাধারণ লাগে। এর 2 নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটার সিটিং পজিশন। বাইকটাতে বসলে অসাধারণ একটা ফিল পাওয়া যায়, তা রাইডকে আরো স্মুথ করে এবং রাইডকে কোনো ব্যাক পেইন আসে না, খুব অসাধারণ হয় বাইকটা। 3 নম্বর মিঠা দিক হচ্ছে এর মাইলেজ। আপনি যদি আরপিএম মেনটেন করে বাইকটা রাইড করেন, এই মাইলেজ পাবেন 45 থেকে 55 পর্যন্ত। আমার এই বাইকটি আমি 50,000 কিলোমিটার রাইড করেছি, তারপরেও এই বাইকটির মাইলেজ এখনো আমি 50-র আশেপাশে পাই, 48 থেকে 52 এই পর্যন্ত পাই। যেমন রিসেন্ট আমি রাজশাহী থেকে ঘুরে আসলাম, তো সেখানে আমি এভারেজ মাইলেজ পাইছি 49.5 কিলোমিটার। আমি আরপিএম মেনটেন করে চালাইছি বিদায় পাইছি। সাথে আরো যেমন টায়ার প্রেসার ঠিক রাখা, এগুলা ঠিক রেখে মেনটেন করে চললে ভালো একটা মাইলেজ পাওয়া যায়। এর চতুর্থ মিঠা দিক হচ্ছে এর মেনটেনেন্স। এই বাইকটির মেনটেনেন্স খরচ নাই বললেই চলে।
এই বাইকটা আমি 50,000 কিলোমিটার রাইড করার মধ্যে টোটাল 5 থেকে 6 হাজার টাকা আমার এদিক সেদিক খরচ হয়েছে। আমি অন্যান্য বাইক 50,000 কিলোমিটার রাইড করলে দেখা যায় যে তার ক্লাস প্লেট চেঞ্জ করা লাগে, টায়ার চেঞ্জ করা লাগে, অনেক কিছু চেঞ্জ করা লাগে। কিন্তু ইনশাল্লাহ আমার এই গাড়িতে আমার এই সমস্ত কোনো কিছু খরচ হয়নি। লিটল সামান্য অল্প অল্প কিছু খরচ হয়েছে। এর পঞ্চম মিটারটি করছি জাস্ট। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল মাফলার। এই মাফলারটা বড় হওয়ার কারণে দেখতে গাড়িটা বাইকটাকে দেখতে মাস্কুলার মনে হয়, এমনকি খুব অসাধারণ একটা লুক দেয়। সাথে আরেকটা মিঠারি হচ্ছে এই বাইকটার সাউন্ড। একটু কাছে নিয়ে আসো, আপনারা শুনতে পাচ্ছেন এই বাইক থেকে অসাধারণ একটা সাউন্ড ফিল করা যায়, যা বাইক থেকে ভালো একটা বাইক রাইডকে স্মুথ করে দেয়, এমনকি করে দেখছেন, শুনতে পাচ্ছেন আপনারা, অসাধারণ একটা সাউন্ড ফিল হয়। তো সব মিলিয়ে বাইকটি চালিয়ে আমি অনেক কমফোর্ট ফিল করি, এমনকি খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।